একটি শহর যা হাসি আর সমৃদ্ধির মধ্যেই গড়ে উঠেছিল, আর সেখানে বসবাসকারী এক জাতিকে আল্লাহ প্রতিটি নেয়ামতে ভরিয়ে দিয়েছিলেন। কিন্তু সেটাই মানব ইতিহাসে এমন এক ভূমি হয়ে উঠেছিল যেখানে গুনাহ গোপনে নয় বরং প্রকাশ্যে নির্লজ্জভাবে করা হতো। এই জাতির অপরাধ ছিল এতটাই ব্যতিক্রমী যার মতো কোনো পাপ মানব স্মৃতিতে আগে কখনো লিপিবদ্ধ হয়নি। আল্লাহ তাদের পথ পছন্দ করলেন না। অতঃপর আল্লাহর ফায়সালা নেমে এলো। এক মুহূর্তের মধ্যেই সেই পুরো জাতিকে তাদের বসতি সহ উল্টে দেওয়া হলো, যা কিয়ামত পর্যন্ত ইবরতের নিদর্শন হয়ে রইল। এই জাতিই ছিল কওমে লূত, আর এই জনবসতিপূর্ণ শহর ছিল সাদুম। আজকের জর্ডান ও ফিলিস্তিনের মধ্যবর্তী অঞ্চলে দুটি প্রসিদ্ধ শহর অবস্থিত ছিল, সাদুম এবং গোমরা। সাদুম ছিল এমন এক শহর যেখানে ভূমির ভেতর ঝর্ণা ছিল আর চারদিকে ছিল বাগান। ফসল ছিল এতটাই শক্তিশালী ও সমৃদ্ধ যে মানুষ কখনো কল্পনাও করেনি যে এই ভূমিও কখনো আল্লাহর আদেশ অস্বীকার করতে পারে। খেজুরের থোকা ছিল নরম, ফল ছিল পরিপূর্ণ, আর ভূমির পানিতে ছিল মিষ্টতা। কিন্তু তাদের হৃদয় সেই ভূমির মিষ্টতার সম্পূর্ণ বিপরীতভাবে ধীরে ধীরে কঠিন হয়ে উঠতে লাগল। প্রথম দিকে তাদের গুনাহ ছিল ব্যক্তিগত পর্যায়ে। তোমার হাসি খুব সুন্দর। তারপর একদিন গোত্রপতিরা হাসতে হাসতে বলল, এটাই নতুন পথ, এতে আনন্দ আছে। আর এরপর ধীরে ধীরে এই পথ শখে পরিণত হল, অভ্যাসে রূপ নিল, আর শেষে পুরো জাতির চরিত্র হয়ে দাঁড়াল। গুনাহ আর শুধু কাজ রইল না, তা সংস্কৃতির রং ধারণ করল। মানুষ রাতের অন্ধকার থেকে বের হয়ে খোলা মজলিসে প্রকাশ্যে সিদ্ধান্ত নিত, আর আল্লাহর বিধানকে তর্কের মাধ্যমে উড়িয়ে দিত। দূরের এক শহর বাবিলনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার ভাতিজা হযরত লূত আলাইহিসসালাম মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছিলেন। এরপর আল্লাহর আদেশে তারা সেখান থেকে হিজরত করলেন। হযরত লূত আলাইহিসসালাম ছিলেন সেই প্রথম ব্যক্তি যিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর ঈমান এনেছিলেন। অর্থাৎ তারা শুধু রক্তের সম্পর্কেই নয়, দ্বীনের পথেও একসঙ্গে যুক্ত ছিলেন। কুরআন বলে, আমি ইব্রাহিম ও লূতকে রক্ষা করে সে ভূমির দিকে নিয়ে গিয়েছিলাম যেখানে আমি সমস্ত জগতের জন্য বরকত রেখেছি। এই ভূমি দ্বারা বোঝানো হয়েছে শাম অঞ্চল, অর্থাৎ আল্লাহর পথ নির্দেশনায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত লূত আলাইহিসসালাম শামের প্রাচীন শহরগুলোতে এসে পৌঁছান। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজে এক শহরে অবস্থান করলেন, আর হযরত লূত আলাইহিসসালামকে আল্লাহ পাঠালেন আরেক জনপদের দিকে, যার নাম ছিল সাদুম। সেখানেই তাকে নবী করে পাঠানো হলো মানুষের হিদায়তের জন্য। যখন তিনি সেই শহরে প্রবেশ করলেন, আলো আর রঙে ভরা দুনিয়ার মাঝেই তার হৃদয়ে এক অদ্ভুত কাঁপুনি নেমে এলো। চোখের সামনে বাণিজ্য কাফেলা, উঁচু অট্টালিকা, বাজারে অ্যাম্বার ও রেশমের সুবাস, খেতে দুলতে থাকা সবুজ শস্য, সবকিছু আল্লাহর নেয়ামতের সাক্ষ্য দিচ্ছিল। কিন্তু মানুষের মাঝে চলতে চলতে তার চোখ থেকে ধীরে ধীরে সেই প্রশান্তি মিলিয়ে যেতে লাগল। কারণ তিনি যা দেখছিলেন তা শুধু দুঃখের দৃশ্য নয়, বরং হৃদয় কাঁপিয়ে দেওয়া এক নির্মম বাস্তবতা। এরা ছিল এমন মানুষ যারা আল্লাহ প্রদত্ত ফিতরাত ছেড়ে নিজেদের কামনাকেই উপাস্য বানিয়ে ফেলেছিল। পুরুষরা নারীদের থেকে মুখ ফিরিয়ে পুরুষদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। এমন এক পাপ যা মানব ইতিহাসে আগে কখনো ঘটেনি। কুরআনের বর্ণনা অনুযায়ী তারা এই অপরাধ শুধু গোপনে নয় বরং প্রকাশ্যে করত। তাদের মজলিসে ছিল নির্লজ্জতা, গলিতে ছিল অশ্লীলতা, দরজা বন্ধ করে মদ আনো, এই ছিল তাদের সংস্কৃতি। পথে চলা মুসাফিরদের সঙ্গে দুর্ব্যবহার একেবারে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ওটা একা আছে, চলো তার শ্রমের ফল আমরা নিয়ে নিই। সাদুমে আইন আমাদের, এই মাল আমাদের দাও, আজ রাতে সবাইকে ভোজ দেব। যে শহরকে আল্লাহ দিয়েছিলেন নিরাপত্তা, রিজিক ও সৌন্দর্য,
সেই ভূমিতেই মানুষ রাস্তায় বসে পথচারীদের হয়রানি করত। খোদার দোহাই, আমাকে ছেড়ে দাও। তারা মানুষের সম্পদ লুট করত, অনৈতিক আকাঙ্ক্ষা পোষণ করত, আর এসব কাজে গর্ববোধ করত। নেয়ামতের উপত্যকা এখন পাপে ভরা ময়দানে পরিণত হয়েছিল। একদিন হজরত লূত আলাইহিস সালাম তাদের কাছে এসে বললেন, হে আমার কওম, আল্লাহকে ভয় করো। আমি তোমাদের কাছে এমন বার্তা এনেছি যাতে তোমাদেরই কল্যাণ রয়েছে। কওমের যুবকরা হাসতে হাসতে বলল, কল্যাণ তো আমাদের শহরের গলিতেই বয়ে যায়, আমরা কোনো নবী চাইনি। লূত আলাইহিস সালাম বললেন, কওমের উন্নতি হয় ঈমান দিয়ে, দেওয়ালের উচ্চতা দিয়ে নয়। গোত্রপতিরা রাগে চিৎকার করে বলল, এই দেয়ালগুলো আমরা নিজের হাতে বানিয়েছি, ঈমান আবার কি? লূত আলাইহিস সালাম নরম স্বরে বললেন, যেখানে মানব ফিতরত পদদলিত হয় সেখানে শহরের আয়ুও ছোট হয়ে যায়। কম ঠাট্টা করে বলল, তাহলে নিয়ে এসো সেই আযাব, যার ভয় দেখাও। তাদের ধারণা ছিল আল্লাহর কথা কেবল কথাই। তারা জানত না আল্লাহর কথা মানেই চূড়ান্ত ফয়সালা, দিন নয়, মাস নয়, বরং যুগের পর যুগ ধরে। লূত আলাইহিস সালাম সেই গলিতে, সেই বাজারে দাঁড়িয়ে প্রতিদিন একই আহ্বান জানাতে থাকলেন, আল্লাহকে ভয় করো, এই কাজ ফিতরতের বিরুদ্ধে, এই পথ ছেড়ে দাও, আল্লাহর রহমতের দিকে ফিরে আসো। কিন্তু জবাবে এলো একই মুখ, একই ঠাট্টা, একই অহংকার। এই দেহ আমাদের, এর ওপর আমাদেরই অধিকার, আমাদের কেউ থামাতে পারবে না। এই দৃশ্যগুলো হযরত লূত আলাইহিস সালামের জন্য মানসিক যন্ত্রণা ও আত্মিক বোঝা হয়ে উঠেছিল। অবশেষে তার হৃদয়ে নেমে এলো সেই অসহায়ত্ব যা প্রত্যেক নবীর পরীক্ষার সবচেয়ে কঠিন মুহূর্ত। তিনি তার রবের দিকে ফিরে গেলেন, দোয়ার জন্য হাত তুললেন, হে আমার রব, এই ভাষাদগ্রস্ত কওমের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। এখান থেকেই আল্লাহর ফয়সালার বাতাস বইতে শুরু করল। একদিন আল্লাহর ফেরেশতারা মানব আকৃতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অতিথি হয়ে এলেন। তিনি তাদের সম্মান ও হাসি মুখে স্বাগত জানালেন, বললেন, কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য কিছু নিয়ে আসছি। তিনি খাবার পরিবেশন করলেন, কিন্তু লক্ষ্য করলেন অতিথিরা খাবারে হাত বাড়াচ্ছেন না। তার মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। ফেরেশতারা বুঝলেন খলিলুল্লাহর হৃদয়ে প্রশ্ন জেগেছে। তখন তারা বললেন, ভয় করবেন না, আমরা আল্লাহর ফেরেশতা, এবং তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। হযরত ইসহাক আলাইহিস সালামের জন্মের সংবাদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দিত হলেন, শুকরের হাসি ফিরে এলো। এরপর ফেরেশতারা আরেকটি ফয়সালার কথা জানালেন, আমরা এখন এমন এক জনপদের দিকে যাচ্ছি যা সীমাহীন ফাসাদ ও নির্লজ্জতায় ডুবে গেছে। সেখানে আছেন আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালাম। আমাদের পাঠানো হয়েছে সেই কওমকে ধ্বংস করতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি দয়া ও মমতার সাগর ছিলেন, তিনি সুপারিশ করলেন, হয়তো হিদায়েতের কোনো সুযোগ এখনো আছে। কিন্তু আল্লাহর ফয়সালা আকাশে লেখা হয়ে গিয়েছিল, হিদায়েতের সময় শেষ হয়ে গিয়েছিল। ফেরেশতারা রওনা হলেন। তারা হযরত লূত আলাইহিস সালামের ঘরে মানুষের রূপে অতিথি হয়ে প্রবেশ করলেন। শহরে খবর ছড়িয়ে পড়ল, লূতের ঘরে অতিথি এসেছে। মানুষ দলে দলে ছুটে এলো, দরজায় চিৎকার, উপহাস, দরজা খুলো, আমরাই অতিথিদের অভ্যর্থনা করব। লূত আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় তাদের বাধা দিলেন, নসিহত করলেন, আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিলেন। কিন্তু তারা চিৎকার করে বলল, তোমার নসিহতে আমাদের কোনো আগ্রহ নেই, অতিথিদের বাইরে পাঠাও। তখন ফেরেশতারা নিজেদের আসল পরিচয় প্রকাশ করলেন। তারা বললেন, ভয় করবেন না, আমরা আল্লাহর ফেরেশতা, এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি আপনার পরিবারকে নিয়ে রাতের অন্ধকারে এখান থেকে বেরিয়ে যান, শুধু আপনার স্ত্রী ছাড়া, আর পিছনে ফিরে তাকাবেন না, কারণ ভোর হতেই এই কওম ধ্বংস হয়ে যাবে। যে ভূমি থেকে রহমত বেরিয়ে গেল, সেই ভূমিতেই আযাবের প্রথম সুর বেজে উঠল। আল্লাহর আদেশ এলো, ভূমি কেঁপে উঠল, ঘরবাড়ি উল্টে যেতে লাগলো, আর আকাশ থেকে পড়তে লাগলো চিহ্নিত পাথর। প্রত্যেক পাথর ছিল নির্ধারিত, নিজস্ব ঠিকানা ও অপরাধী সহ। কিছু বর্ণনা অনুযায়ী পুরো জনপদকে ভূমি থেকে তুলে নেওয়া হয়েছিল। চারদিকে পাথরের বৃষ্টি, উঁচু অট্টালিকা বাঁচাতে পারল না, গোত্রপতির শক্তিও কাজে লাগল না, ধন সম্পদও রক্ষা করতে পারল না। মানুষ চিৎকার করছিল, পালানোর চেষ্টা করছিল। তাদের সমস্ত অহংকার ও পাপ প্রতিটি পাথরের সাথে মাটির নিচে ধসে যাচ্ছিল। অবশেষে সেই মুহূর্ত এলো
যখন আল্লাহ পুরো শহরটিকে উল্টে দিলেন। প্রতিটি রাস্তা, প্রতিটি গলি, প্রতিটি ঘর সব উল্টে গেল। শহরের নাম মুছে গেল, মানুষও মুছে গেল, কিন্তু ঘটনা মুছে যায়নি, কারণ আল্লাহ এটিকে কিয়ামত পর্যন্ত ইবরতের নিদর্শন বানিয়ে রেখেছেন।